আমার তো কথা হলো না এই যাইতেছে বাগানটা দিয়ে ওর কাছে বেশ পানি পাই বাগানটা মোর পয়সা আটি খারাপ হয়ে গেল আমার বাগানটা বেশ পাই বাগান আছে তো দেরি করলাম যা আরে ভাই রাস্তা আমার প্রবলেম হয়েছিল রাস্তার মধ্যে আমি এই সকালে তো অপেক্ষা করেছি আপনার আশায় আশায় আমার কাছে আরো কাস্টমার আরো 10টা আইছিল কাস্টমার তো ওই বাগান যদি বেচা দেবেন কাস্টমার আবদি হ্যাঁ 10টা কাস্টমার আছে খালি আপনার জন্য অপেক্ষা করে আমি আইজা দিছি বাগান বাগান তো আমাকে দিছুনি এখন হ্যাঁ মালিক আবই বেচপানি কে চাইছুনি এখন আমি ওই হিসেবে আছি হ্যাঁ মানছে পাইছি ওই হিসেবে আমরা কিনবা নিয়ে আছি তাহলে আমাকে কি কোন চিনি দিই ফটাফট আমি জানি না আমার কত জমি আছে মোটামুটি 12 হেক্টর মাটি আছে 12 হেক্টর মাটি আছে হ্যাঁ মালে এই বাগানটা কি আসলে তানেরই বাগান বাগান আমার বাগান কাগজপত্র ঠিকই আছে কাগজপাতি সব ওকে মাটি মাটি খাজনা খাজনা হ্যাঁ সব ওকে সবকে আছে হ্যাঁ 12 হেক্টর মাটি আছে এটা দাম তো হয়তো আরো মালিক খালি কাইছিল হয়তো দাম দর হয়তো মালিকে তো বহুত কিছু দাম করছে এক মালিকে কয়ে থেকে যায় $10 আর আড়াই কয়ে থেকে যায় $20 আর একটা বেজে $60 হ্যাঁ লাস্টে হানকা আনাটাই শুনবো না না কত নাকি বাগান আমি তো $100 চাইছি $100 চাইছো হ্যাঁ 12 হেক্টর মাটি তো কম না দেখুন নিয়ে যে দেখুন কত সুন্দর সুন্দর এই চা পাতা হয়েছে এই দেখুন এই দেখুন এলা নাতাই দেখুন খালি আবার কবান পাতা পাতা উড়াইছো পাতা একবার উড়াইছি একবার জঙ্গা পাতা উড়াইছি মানে 2 কোটি টাকা যাইনি করছি 2 কোটি টাকা বেচা কিনে করছো হ্যাঁ বেচা ইন করে আলেছি ওয়াল টুডে তে বাগানটা আনে কি এর জন্য বেচা দিবেন আর বাগানটা বেচা দেবো ভাই আমার পয়সা দরকার তো পয়সা তো দরকার বাগানটা এই বাগানটা এনে বেচে হেরা আমি দিল্লি আকুম বাগান আর দিল্লি অনুযায়ী অনু মাটি হয়েছে 20 হেক্টর আর এনে হচ্ছে আমার 12 হেক্টর মাটি এটা বেচা দিতে এটা বেচা দিতে অনুদাম নেন লানা নিবা নিগা বাবা এই তোরা কি করছ দেখ কাম করা বাদ দে তোর খারাপ হইছস তোরা কাম কর সময় মতন তো পয়সা যাবি তোরা কাম কর হ্যাঁ কাম কর ফটাফট কাম করে 4টা বাজে হাজিরা হিসাব করে না যাক আচ্ছা ভাই কয় মাস হচ্ছে কাম তো করে আচ্ছা কামরা কাম করব হ্যাঁ তো কি কই না না কি তো মিলেন আনা দাম দর মানে $100 আমার মোটামুটি $100 তোলে আমি তো ভাই দিবা নিয়ে যাই না এক কাম করুন $50 নেবেন না ভাই $60 $70 দাম করছে তাই দিতেছি না না মাটি তো এই বেটা আনের মাটি কিনবে নিগা না আমার বাগান কিনবে নিগা শুন আমি এই ফোকাস করবা নিগা শুন না কত হলে আনে ফিক্স বাগানটা সারবান বুঝলেন নেন অত কিছু লাইন কম দিবেন কিছু $80 নেবেন না তাও হার বেশি টাকা যে ভাই আমি তো কইলাম $80 দিয়ে দিব আমি না $80 এর বাইরে কি টাকা হইলো এনানে 2 টাকা 2 কোটি এনে $100 কথা কই রে এনানে আবার 2 কোটির মধ্যে গেলাম যে ওটা আমার অল্প ফাউল হয়েছিল ফাউল বানিয়ে আবার পরে বাগানে হতো বানি ফাউল না বাগানে অনেক ফাউল হবো না আবার পানি না 3000 নিমু 2 কোটি জানাবো আমারে তাও হ্যান্ড ক্যাশ জানাবো এই কাগজপাতি আমাদের সব আছে ওকে এই কাগজপাতি দেব হ্যান্ড ক্যাশ তো আমি পয়সা তো এনে নাই এত টাকা আমি নিয়ম হয়তো রাস্তার মধ্যে যদি এই যে আনা লেখাপড়া জানেন না ভাই এই দেখুন এই বাগানটা কার নামে আছে দেখুন এই দেখুন এই দলিল সব আছে না দেখুন দেখুন দলিল আমার দিলে নেই দেখি ফেক দলিল নাকি না ফেক দলিল ভাই আজকাল আছে নি অরিজিনাল দলিল আচ্ছা তাহলে করুন কই এনে তো আমি ক্যাশ আনি নাই ক্যাশ আনতে হয়তো রাস্তার মধ্যে হয়তো বহুত আনের সিটিং বাজি হয় $200 জানাবো বলি 2 কোটি তা হবে আনে এই করুন আনে অ্যাকাউন্ট নাম্বারটা বহান আনে ফোন পে আমি দিয়ে দিই অ্যাকাউন্টে এটা আমার অ্যাকাউন্ট নম্বর সব আছে এর মধ্যে মারে দেন তাহলে আনে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম হ্যাঁ ট্রান্সফার করে দেন এই যে দেখুন হ্যাঁ তো ভাই হ্যাঁ আমার টাকা আছে আমি বাগানটা আমি সমঝাই দিই আমি রাখা এখন এই যে বাগানটা এই বাগানটা এই যে এমবিরেটা আসতেছি যা দেখতেছুন এই এরিয়াটা আছে ওই সড়কটা বাদ দিয়া ওই রাস্তার উপরে ওই পাকা সড়কটা ওটা বাদ দিয়া ওটা হলো অন্য মালিকের এটা এরিয়া দিয়া হাইরা এমবিরে দিয়া উম্বরে দিয়া কুনাকানি দিয়া ওই যে বাড়ি বিলা যে দেখা গেছে এক চারো ভিতরে এই মাটি আনি আমার রাতে আমি সমঝাই দিলাম গজাল শেষ আমার মাটি আমি সমঝাই পাইছি আমার মাটি তাহলে ভাই আমি গেলাম গা বাগানটা তো কিনে নিলামই আল্লাহ জানে কি হবো ওইটা ভাই আপনার কি আলাপ পালাবেন
এবার এই যে বাগানটা কিনা নিলাম আমি 2 কোটি টাকা দিয়ে। আপনারা না জানেন শুনে কার বাগান ছিলেন? এই যে সাহেদ নামের একজন মানুষ আছিল ওই বাগানটা বেচবা নিকে হয়তো নিউজেও আমি দেখছিলাম বাগানটা বেচবো, ওই হিসেবে আমি আইছি। আইরে পরে ওনারও পাইলাম, তারপরে হয় বাগানটা ওনার বেচবো, কাগজপাতিও আমার দেখাইলো। তো 2 কোটি টাকা দিয়ে যেন পরে আমি দাম দর করে কিনে নিছি আর। যে কিনা যে নিলেন কাগজপাতি দেখান, কাগজপাতি অরিজিনাল কাগজপাতি দেখছে না কিবা এখন কাগজপাতি তো এখন যেহেতু উনি আমার ঘরে যেগুলো আসলে ওই বলে নিয়েছে, হ্যাঁ আর মাটি হইলো আমার আবন্টন দেখছিলেন, তা তো আমি মাটি দিই বার্তা নাই। দেখছিলেন, না তাহলে কিরম মানুষ আপনি না জানে না হয় না দু একজন সাক্ষী না রাখে মাটিটা দলিল সলিল নিলেন। নিয়েছিল। দলিল নিয়েছিল আপনি, দলিল দেখে টাকা পয়সা নেন চালান, আপনার সে 2-4 জন সাক্ষী লাগবে, সাক্ষী হিসেবে আপনি টাকা পয়সা নেবেন। থাকি থাকি হয়তো ইনো কামলা আছিল কতরি কামলা সামলা কত টাকা লেনদেন করছেন? ইনো 2 কোটি টাকা লেনদেন হয়েছে। 2 কোটি টাকা দিয়ে আমি বাগানটা কিনে নিছি। 12 হেক্টর মাটি বলা আছে। 12 হেক্টর মাটি 2 কোটি টাকা দিয়ে 2 কোটি দিয়ে নিছেন? নিছি আমি। কোন জীবন আছে এই 12 হেক্টর মাটি 2 কোটি টাকা দিয়ে এখন তা তো আমি জানি না। হ্যাঁ? এখন আমার কাছে বেচছে দেখে আমি 2 কোটি টাকা দিয়ে কিনছি। বেটা আর সরকারি কাগজপাতিও তো জায়গা আছে। আছে, হ্যাঁ? কোন জায়গাতে সব মাটি কিনবেন নাকি? যা এনথন যা, যা। আমারই বাগান, আমারই ম্যানেজারগিরি করে, আমারই কামলা করে, আমার বাগান মানুষের কাছে দিছে বেচা, হ্যাঁ? এই শালার আমাকে গাছ হাতে বান্ধি আমি পুলিশ খবর দেয় না, থানা দিয়ে দেবো। যা করে শালা গেল কোন, হ্যাঁ? আর শালা গেল কোন, শালার ধরুন, হ্যাঁ? যে হয়েছে এগুলো মানুষের নীতি নিয়ম, আর দেশের মধ্যে এই ভারতের ভিতরে এগুলোই মানুষের ধর্মকর্ম, হ্যাঁ? আমার মাটি আমার নামে আছে, আমার আবন্টনে আছে, আমার দলিল পাট্টা সবই ঠিকঠাক আছে, আর একজনে ফেক দলিল দেখায় মাটি বেচা কিনা করে টেকা নিয়ে গেছে, হ্যাঁ? তুই শালা আমার সাথে সিডিং 2 কোটি টাকা দিয়ে বাগান বেচা দে, শালা আমার হাতে সিডিং বাজি করলি। মাটি তোর না, তুই আগে থেকে আমার কইতি। এত হ্যাঁ আমি খবর পাইলাম যে মাটি দেওয়ার তোর কাছে আমি কে নে আমরা আমি কালকে তোর নামে কেস করবো।